সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা হলো কি একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, সেন্টেন্সের ইংলিশ সেন্টেন্সে বেসিক স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। ঠিক আছে, যেটা লিখলাম। তাহলে সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট ক্যান বি নাউন হইতে পারে, একটা নাউন হইতে পারে বা প্রোনাউন হইতে পারে। প্রোনাউন বলতে কি? নামের পরিবর্তে যেটা বলে। ওকে, আই, হি, শি, দে, ওকে, উই, এটসেট্রা। আর নাউন বলতে রিতা, গঙ্গা। নাম আর কি, নাউন তো আমরা জানি, আমরা পড়ে আসছি নাউন, পার্টস অফ স্পিচের সবকিছু। তো এরপরে থাকে একটা ভার্ব। ভার্ব মানে ভার্ব টু টাইপসের থাকে মেনলি, একটা হলো মেইন ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। তো যে কোনো কাজ, মেইন ভার্ব মানে কি? এনি অ্যাকশন ওয়ার্ড, মানে বডিলি অ্যাকশন প্রয়োজন হয়, এটা হলো গিয়া ভার্ব। ওকে, আর অবজেক্ট হলো গিয়া সেন্টেন্সের মধ্যে বাকি ওয়ার্ডস তেমন কিছু ইম্পর্টেন্স থাকে না। ঠিক, তো সাবজেক্ট হলো গিয়া যে কাজটা করে ডুয়ার। তো এখানে টপিকটার নাম কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড এগ্রিমেন্ট? চুক্তি, এগ্রি করা, টু এগ্রি সামথিং। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট। সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করতে লাগবে। এন্ড হাউ ইট ইজ পসিবল? অবজেক্টের কোনো কাজ নাই। ওকে, কিভাবে পসিবল? পসিবল হবে যখন আমরা, মানে কিভাবে করতে পারবো এটা ঠিকভাবে, যখন আমরা সাবজেক্টের যখন নাম্বার আর পার্সন দেখুন, সাবজেক্টের কি দেখুন? নাম্বার আর পার্সন, সেটা বুঝছে আমরা ভার্বটা বসাবো। ওকে, সাবজেক্টের নাম্বার বলতে আমি কিন্তু আগেও করেছি, নাম্বার বলতে কি? দিস ইজ পার্সন। পার্সনে আমরা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন সেটা দেখো, বাট নাম্বার বলতে কি? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্টটা কি সিঙ্গুলার না সাবজেক্টটা প্লুরাল? সেটা সেটা হলো গিয়ে নাম্বার। আর পার্সন বলতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। অনেকবার এটি আমি ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, মানে বেসিক, বাকি সব গ্রামার টপিকস করার আগে বেসিক হলো গিয়া সাবজেক্টের নাম্বার আর পার্সন, আর কি কি ভার্ব কোন সাবজেক্টের সাথে বসে, কিরকম ধরনের সাবজেক্টের সাথে বসে, এটা আমি চার্টও লেখাই দিছি। ইভেন এক দুইবার তো দুইবারের উপরে হয়েছে। ওকে, তো আই হোপ তোমরা মনে আছে। তো ফার্স্ট পার্সন মানে কি? আমি, আমরা, আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল।
সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তুমি ইংলিশে ইউ, তোমরাও ইংলিশে ইউ, সিঙ্গুলার প্লুরাল বোথ ইউ দিয়ে আমরা ডিনোট করি। আর থার্ড পার্সন মানে সে, সে আর তারা, সে বলতে হি, শি, ইট, দিস, দ্যাট, আর তারা বলতে দে, দেম, ওকে, দোজ, দিজ, ওকে, এগুলো হলো গিয়ে থার্ড পার্সন। তো এই পার্সন আর নাম্বার বুঝা সাবজেক্টের আমরা ভার্বটা বসাম। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সিম্পলি বেসিক সেন্টেন্সের মধ্যে কি বেসিক্যালি আমরা কি বুঝি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসাবো, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসাবো। বাট ডিফারেন্ট কাইন্ডস অফ সাবজেক্টস আর দেয়ার, অনেক ধরনের সাবজেক্ট আছে, অনেক ভাবে বসে, ফ্রেজের সাথে বসে। তো তখন আমরা কি ভার্ব বসাবো? অনেকটি ফ্রেজের সাথে প্লুরাল ভার্ব বসে, দেখতে সিঙ্গুলার, অনেকটি সাবজেক্ট দেখতে প্লুরাল বাট সিঙ্গুলার ভার্ব বসে। তো এরকম 10-12টা অ্যাটলিস্ট, মিনিমাম, মিনিমাম না, যেগুলো দরকার মেইন মেজর, ওই রুলস গুলো আমি একটা একটা লেখাবো আর এক্সাম্পল সহ বুঝাবো। ওকে, তো বেসিক রুল, বেসিক রুল কি? বেসিক রুল ফার্স্ট, a singular subject takes a singular verb, বুঝলা? এক্সাম্পল, there is a bird, কি সিঙ্গুলার ভার্ব, ওকে, এ বার্ড কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, তাই সিঙ্গুলার সাবজেক্ট বসছে, সরি, সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব বসছে। ওকে, তো এটা হলো গিয়ে ফার্স্ট রুল, রুল নাম্বার 1। রুল নাম্বার 2, a plural subject takes a plural verb. Okay, example, there are 6 birds, আর পিবি প্লুরাল ভার্ব। ওকে, আমি শর্টে লিখতাছি 6 birds মানে কি প্লুরাল সাবজেক্ট, বুঝলাম? এটা হলো গিয়া বেসিক রুল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক দুইটা রুল, সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব, বুঝছো? লেখছো নি রে, দেখে এসেছো? কিন্তু আছে তোমার ইয়ার কাছে, তোমরা তো করছো আগে ক্লাস। An uncountable noun, plural in sense, plural in sense takes a singular verb, মানে মানে কি সৌরভ? আনকাউন্টেবল নাউন বলতে নাউন কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গণতে পারি না। তো ইউজুয়ালি কি হয়, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্বই বসাই। ওকে, তো এখানে কি কইছি, an uncountable noun plural in sense, মনে হবে এটা প্লুরাল বাট অ্যাকচুয়ালি ইট টেকস আ সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল, আমি যা দেই শুধু তাই, এর বাইরে কিছু নাই, আসেনি আর কিছু। আমি কইছিলাম না এক্সাম্পল বাইর করে রাখবা।
ইটস ইওর টাস্ক। আজকে আমি যে দিতাছি তোমরা আরো এক্সট্রা দুইটা দুইটা বাইর করবা এক্সাম্পলস। ওকে, স্টার্স। তাহলে হেয়ার, সুন্দর একটা এক্সাম্পল কি হেয়ার। ওকে, এবার হেয়ার তো অনেকগুলো আছে না, বাট স্টিল ইটস আনকাউন্টেবল। ওকে, মানি আরেকটা এক্সাম্পল, মানি। সিম্পলি মানি বললে মানি ইজ আনকাউন্টেবল। ওকে, মানি তো গণতে পারি, যখন স্পেসিফিক তোমার অ্যামাউন্ট করে দিব, এটা ডিফারেন্ট কনটেক্সট হয়। ইউজুয়ালি কি হয়, মানিটা আনকাউন্টেবল হয়। ওকে, হেয়ার যেটা বললাম, গ্রাস, এগুলো কি প্লুরাল মনে হয় তো, প্লুরাল, বাট এগুলো হইলো গিয়ে আনকাউন্টেবল নাউন, যার কারণে আমরা ভার্বটা বসামু সিঙ্গুলার। ওকে, এলিগে লিখছি হ্যাঁ রাইস। ওকে, the rice she cooked is softer than mine। একটা এক্সাম্পল দিলাম। ওকে, একটা কম্পারেটিভ এক্সাম্পল দিলাম, রাইস ইজ। এটা হার হেয়ার is brown, her hair is brown। hair is the uncountable noun, un, আর এটা লিখে এসবি। এসবি মানে সিঙ্গুলার ভার্ব, শর্টে লিখতাছি আর কি, বুঝছো নি? the grass is greener on the other side, আরেকটা এক্সাম্পল, the grass is greener on the other side। ওকে, তাহলে এটা হলো গিয়ে রুল নাম্বার 3। রুল নাম্বার 3, আইবনি আর এটা হলো গিয়ে রুল নাম্বার 3। ওকে, রুল নাম্বার 3 এ কি দিছি, an uncountable noun though plural in sense but still it takes a singular noun। বুঝছো নি? রুল নাম্বার 4, রুল নাম্বার 4, যারা আগে লেখছো সৌরভ খাতা খুলো, রুল নাম্বার 4 কি দিছিলাম? Two or more singular subjects connected by and আচ্ছা, এটাই ঠিক। দা প্লাস অ্যাডজেক্টিভ a group of people or a section of people or a class of people in a society। ঠিক আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা ডিনোট করতে পারি। এটার সাথে সবসময় কি যাইব, প্লুরাল, প্লুরাল ভার্ব যাইব। বুঝছো নি? এক্সাম্পল, এক্সাম্পল, দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়া, হ্যাঁ কি কইছি, দ্য রিচ আর নট অলওয়েজ করাপ্টেড। ওকে, the rich the rich are not always corrupted। okay, আর কি হইতে পারে এরকম, the old are always to be respected। okay, the old are always to be respected। বুঝছো নি? the plus
অ্যাডজেক্টিভ, এনে রিচ ওল্ড এটি কি অ্যাডজেক্টিভ। ওকে, এটা মিললেই এখানে সাবজেক্টটা হইতাছে। তো এনে দা রিচ বলতে কি বুঝাইতেছে? সোসাইটির এক সেকশন অফ পিপল যারা রিচ। দা ওল্ড বলতে কোনো একজনের বুঝাইতেছে না, বা কয়েকজনের বুঝাইতেছে, যে ওল্ড সেকশনটা থাকে বা ইউথ যারা থাকে, বা আরো আছে যেরকম গ্রুপ অফ পিপল লাইক কি কইতাম ইন্টেলেকচুয়ালস যারা বলে। ওকে, তো ওইগুলো হবে আমরা এইভাবে, এটা একটা আর্টিকেলেরও পার্ট আছে, তার সাথে আমরা কি দা এড করতে পারি। দা পারি না, দা এড করতে লাগে। ওকে, দা। তো আর এটার সাথে ভার্বটা কি যাইব? প্লুরাল। বুঝছো? এগুলো রুল নাম্বার 4। বুঝছো নি কো সবাই? ক্লিয়ার? এবার রুল নাম্বার 5 কি কইছি? টু অর মোর singular subjects connected by and takes a plural verb. Okay, তুমি মিস করছো, ভালো করে বুঝো, না বুঝলে কইবা এটা বুঝছি না, প্রবলেম হইতেছে। ওকে, তারা যেহেতু অলরেডি ক্লাসটা করছে, তুমিও নিউ আসো, তো তারা হয়তো অনেকটাই বুঝছে, একটা রিভিশন হয়ে যাবে। তো টু or more singular subjects connected by and takes a plural verb. দুইটা বা দুইটার থেকে বেশি সিঙ্গুলার সাবজেক্টস। সিঙ্গুলার মানে কি? অলরেডি কইছি, একটা একটা থাকে যেটা। ওকে, দুইটা বা দুইটার থেকে বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে, আর মাঝখানে কি থাকবো? এন্ড, তাইলে আমরা কি সবসময় প্লুরাল ভার্ব নিব। একটা এক্সাম্পল বলো তো দেখি, সে এন এক্সাম্পল। না দীক্ষা, এই আমি যে সেন্টেন্স দিই, এই সেন্টেন্স ছাড়া আর কোনো সেন্টেন্স থাকে না। না না, একদম না, আমি এটা তো সবসময় কই, আই টেক অলওয়েজ দ্য নেম অফ রাম এন্ড শ্যাম অর রীতা অর গীতা। অ্যাটলিস্ট নামগুলো চেঞ্জ করে দিতা। বলো ডিফারেন্ট সেন্টেন্স বলো। এক্সামে তো কোনোদিনও তোমার এরকম বেসিক বেসিক সেন্টেন্স দিত না। সেন্টেন্সটা একটু কমপ্লেক্স, একটু লং থাকবো sentence। কি গো, আমি তো শুধু রীতা গীতা আর রামশ্যাম। আমার ইংলিশ টিচিং এর মধ্যে চারটা নামে এক্সিস্ট করে, রামশ্যাম আর রীতা গীতা। আমি এনি এক্সাম্পল আমি দিই, শুধু এই চারটা নামই পাইবা, আর কোনো নাম পাইবা। এটা আনকনসিয়াসলি ফিট হয়ে গেছে আমার মাইন্ডে, তো এটাই আর কিছু হইতো না। বাট তোমরা চেঞ্জ করে নাম চেঞ্জ করলে হইতো না, তো সেন্টেন্সটা একটু ডিফারেন্ট দাও। কিরকম হইব? এটা লিখতাম রাম শ্যাম, রাম শ্যাম না, রীতা, রীতা and Geeta are going to the market. Okay. এখানে কি সিঙ্গুলার সাবজেক্টস দুইটা, টু সিঙ্গুলার সাবজেক্টস। ওকে, কি আছে দেখো? পিভি, পিভি মানে প্লুরাল ভার্ব, মাঝখানে কি আছে? এন্ড। তাহলে হইল নি রুল অনুযায়ী টু অর মোর, আরো থাকতে পারে রীতা গীতা এন্ড রাম, এরকম হইতে পারতো রীতা গীতা এন্ড রাম, তো দুইটার থেকে বেশি তুমি চাইলে আরো অ্যাড করতে পারো। আর প্রপার নাউন একসাথে থাকলে কি ইউ হ্যাভ টু পুট এন্ড বসাইতে লাগে, এন্ড ছাড়া তুই তো না। তো এনে দুইটা আছে, তুমি চাইলে আরো তিনটা চারটা অ্যাড করতে পারবে, বাট এন্ড। এমন না রীতা এন্ড গীতা কমা রাম, এমন আবার লিখতে পারতা না। এন্ড সবসময় লাস্টে যে নামটা আছে ওটার আগে আসবো। ওকে, রীতা গীতা এন্ড রাম। ওকে, আর গোয়িং টু দা মার্কেট, আমরা এখানে কি বসাইছি? আর বসাইছি। ওকে, তাহলে এই গেল 5 নম্বর রুল। ওকে, 6 নম্বরে কি কইছি? টু সিঙ্গুলার নাউন, same person, something or one idea. টু সিঙ্গুলার নাউন
describing one idea, one person, আর কি কইছি? person, same thing. one thing, একই, ওকে, এটা ডিফারেন্ট ভাবে লিখলাম আর কি। takes a singular ওকে। দুটো এর আগে আমরা কি দেখছি? এর আগে দেখছি দুইটা নাউন আছে বা দুইটা থেকে বেশি নাউন আছে এন্ড দে আর কানেক্টেড, ওকে, বাট ভার্ব নিচে প্লুরাল, কারণ সাবজেক্টটা কি প্লুরাল হয়ে গেছে, দুইটা সিঙ্গুলার মিললে তো প্লুরাল, একটা থাকলে সবসময় সিঙ্গুলার থাকবে, একটা থেকে বেশি থাকলে অলওয়েজ এটা প্লুরালই হবে। তো প্লুরাল সাবজেক্টের সাথে আমরা প্লুরাল ভার্ব বসাইছি, কিন্তু এখানে কি সেম দুইটা সাবজেক্ট থাকবো, দুইটা নাউন থাকবো, এন্ডও থাকবো, বাট স্টিল আমরা ভার্ব নিব সিঙ্গুলার। এই কারণেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো রুলস আছে, শুধু দুইটা বেসিক রুল পড়লে হয় না। কিভাবে, কি কারণে এখানে সিঙ্গুলার ভার্ব হইব? সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ, কি কারণে সিঙ্গুলার ভার্ব হইব? কারণ দুইটা নাউন থাকলেও বুঝাইবো একটা মানুষরে বা একটা জিনিসরে বা একটা আইডিয়াকে, তখন আমরা এর সাথে সিঙ্গুলার সাবজেক্ট বসাবো। এক্সাম্পল, বলো, এমন দুইটা নাম বল নাউন দিয়া, এভাবে এরকম ভাবে বলো যেন এটা একটা মানুষরে বোঝায় বা একটা জিনিসরে বোঝায় বা একটা আইডিয়ারে বোঝায়। Captain and the players. They are আর কিছু নাই? পরীক্ষার মধ্যে তো তোমার দিত না এমন, the captain, same, the owner and the CEO, the captain and the manager, bread and butter। পরীক্ষাতে তো তোমার এত সিমিলার আমার মতন এক্সাম্পল দিত না, টাইপ দিব, সেম কাইন্ড অফ দিতে পারে, বাট সেম ক্যাপ্টেন এন্ড ম্যানেজার, সিইও এন্ড ওনার, ব্রেড এন্ড বাটার, won't get this in your exam. Slow and steady, এটা দিছিনি? Slow and steady wins the race, কি হইব? Slow and steady wins the race, প্রভাবের মতো, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে খুব একটা সিঙ্গুলার ভার্ব কই? হোয়াট ইজ দ্য ভার্ব হিয়ার? হোয়াট ইজ দ্য ভার্ব হিয়ার? এখানে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা? স্লো এন্ড স্টেডি, ওকে। আর ভার্ব কনফিউশন কি লিগা? কনফিডেন্সলি বলো, কনফিডেন্ট রেখা বলো, কথায় কনফিডেন্স নেই। তোমার কি মনে হয়? দিস ইজ দ্য সাবজেক্ট, এন্ড আছে, এন্ড দে আর কানেক্টেড, স্লো আর স্টিডির মাঝখানে এন্ড আছে, ওকে, টু সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই এন্ড, এটা সাবজেক্টটা। এখন এনে তো আর ইজ, এম, আর যে সবসময় ভার্ব হয়ে থাকবে, এটা তো অক্সিলারি ভার্ব, ইজ, এম, আর, ওয়াজ, এগুলা কি সব অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব তো থাকতে পারে। আমরা তো আগে পড়ছি না ভার্বের সাথে এস কখন বসাই? ভার্বের সাথে এস কখন বসাই? যখন সাবজেক্টটা সিঙ্গুলার হইতে লাগবো, থার্ড পারসন হইতে লাগবো আর সিঙ্গুলার হইতে লাগবো, তখন। তো এনে তো আই নাই, আই এন আর সিঙ্গুলার বাট নট থার্ড পারসন, আই এর সাথে তুমি এস বসাইতে পারতা না, আই থাকলে ভার্বের সাথে তুমি এস বসাইতে পারতা না, ওকে। বাকি যত সিঙ্গুলার আছে থার্ড পারসনে পড়ে, ইউ বাদে, ওকে। থার্ড পারসন, সোজা কথা থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা ভার্বের সাথে এস বসাই। তো এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, এই কারণে আমরা উইনের সাথে কি বসাইছি? এস, উইন্স, এটা হলো সিঙ্গুলার ভার্ব, এস বি। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, একটা আইডিয়া বুঝাইতেছে, ওকে। তো লিখি পুরান এক্সাম্পলস গুলা কি? যে এক্সাম্পলস গুলা দিছি এগুলা একটু সলিড না, সুন্দরভাবে বোঝানো যায়, এই কারণে এইভাবে দিছি। হ্যাঁ হ্যাঁ,
এটা তো আরেকটার এক্সাম্পল, রুলে পড়ে না এটা। দ্য ক্যাপ্টেন, রুলে পড়ে না, কি লিখে আমি কইতাছি, দ্য ক্যাপ্টেন and manager of the team is coming। আমি একটু বেকা হয়ে গেছে ওইটার লাগে। এনিওয়ে দেখতাছো তো, the captain and manager of the team is coming, এনে কইবা এখানে তো দুইটা আছে না, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? দুইটা সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই এন্ড। ইউজুয়ালি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট থাকলে এন্ড দিয়ে কানেক্টেড থাকতে ভার্বটা হয় প্লুরাল, বাট এখানে ভার্ব হইছে সিঙ্গুলার। কি কারণে? কেমনে বুঝছো যে এটা একজনের বুঝাইছে? তুমি কেমনে বুঝছো? বুঝবা কেমনে? নরমালি তো বুঝতা না। তা থাকতে পারে সাবজেক্টের আগে, দিস ইজ নট দ্য কেস। তো এন্ড দিয়ে কানেক্টেড থাকলে তো প্লুরাল হয়। দুইটা সিঙ্গুলার থাকলে রিতা এন্ড গীতা, এন্ড দিয়ে কানেক্টেড আর প্লেইং। মেইন কথা হলো এখানে দাটার লাগা, বুঝছো নি? যদি এমন হইতো দা ক্যাপ্টেন এন্ড দা ম্যানেজার, তাইলে হইলে আর কামিং, বাট এখানে দা কি আর্টিকেল একটা। শুনো, দুইটা সেপারেট ডিফারেন্ট জিনিস যখন হয়, ডিফারেন্ট নাউন হয়, ডিফারেন্ট সাবজেক্ট হয়, আলাদা আলাদা জিনিস থাকে সাবজেক্ট, তখন দুটার আগে আর্টিকেল বসবো, যে কোনো একটার আগে আর্টিকেল বসবো, বইলে দুটার আগেই বসবো যদি দুইটা আলাদা জিনিস হয়। ওকে, বাট এখানে বসছে না, এখানে শুধু প্রথমে দা ক্যাপ্টেন এন্ড ম্যানেজার। এই কথাটার মানে যে ক্যাপ্টেন সেই ম্যানেজার, টিমের যে ম্যানেজার সেই ক্যাপ্টেন, বুঝছো নি? কথার কথা আর কি, দা ক্যাপ্টেন এন্ড ম্যানেজার। তো দা ক্যাপ্টেন এন্ড ম্যানেজার, এখানে আর্টিকেল কি একবার বসছে, কিন্তু দুটা আলাদা জিনিস, কিন্তু বসছে একবার। ক্যাপ্টেন তো একটা জিনিস, ম্যানেজার একটা জিনিস, তো কিন্তু আর্টিকেল বসছে একটা। এর মানে কি, যে লোকটা ম্যানেজার সেই লোকটাই ক্যাপ্টেন, বুঝছো? এই কারণে আমরা সাবজেক্ট বসাইছি কি ইজ। তো রুল কি কইছে, দুইটা সিঙ্গুলার নাউন ডেসক্রাইবিং ওয়ান আইডিয়া, ওয়ান পারসন অর ওয়ান থিং, একজনরে যদি বুঝায়, এনে দুইটা সিঙ্গুলার নাউন আসে, বুঝাইতেছে তো একজনরেই, এই কারণে বসছে ইজ। অনেক ধরো এরকম হইতো, the captain and the manager are coming। বুঝুন, এটা লেখা রাখো সাইডে স্টার মার্ক দিয়ে। এখানে কি আছে, এখানে আমরা বসাইছি আবার আর, ওকে, আর বসাইছি কি লেখা, কারণ এখানে আর্টিকেল দুটা নাউনের আগে আর্টিকেল আছে, নাউন দুইটা আলাদা কিন্তু আর্টিকেল একটা, তখন হইব ভার্ব সিঙ্গুলার। নাউন দুইটা আলাদা, আর্টিকেল দেও না দুটার আগে, তখন হইব প্লুরাল ভার্ব। বুঝনি? এটা তো ডিফারেন্ট একটা সেন্টেন্স, এটা একটা প্রোভার্বের মতন। ওকে, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। তুমি ডোন্ট ওয়ারি, তুমি এরকম ধরনের সেন্টেন্স পেয়ে যাবে ডাইরেক্ট। আরো লিখতে পারি, ব্রেড এন্ড বাটার। তোমরা জানি ফ্যানের সুইচ, এটা এটা ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার তো আলাদা আলাদা জিনিস, ব্রেড একটা বাটার একটা, বাট ব্রেড এন্ড বাটার একটা ডিশে ধরা হয়। ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। মানে ইজ বসাইছি কারণ এটা সেম ডিশে বুঝাইতেছে। ওকে, ডিশ বা কি ব্রেকফাস্ট। ওকে,
একটা জিনিসই বুঝাইতেছে। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আরো আছে, আরো যেরকম ফিশ এন্ড রাইস। ফিশ এন্ড রাইস কি করবা সেন্টেন্সটা? ফিশ এন্ড রাইস এটা তো একটা জিনিস, মাছে ভাতে বাঙালি, বাংলাতে যেটা বলি আর কি। ফিশ এন্ড রাইস Popular dish. is the staple food of Bengalis. Is a popular dish in West Bengal. বুঝলা? ফিশ এন্ড রাইস, ফিশ রাইস তো দুটো আলাদা জিনিস, বাট স্টিল এনে তোর আর্টিকেলের ভেজাল নেই, আসেনি এনে কিন্তু একটা তো আর্টিকেল নেই, বাট তোমার বুঝতে হইব কনটেক্সট দীক্ষা সেন্টেন্স বইয়া যে এখানে ফিশ এন্ড রাইস তো একটা ডিশরে বুঝাইতেছে, ব্রেড এন্ড বাটার, এই কারণে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাইছি। আর কি হইতে পারে? আর দুইটা এক্সাম্পল বলো। বলো না আরেকটা এক্সাম্পল, কি হতে পারে? টিকাকু, তোমাদের টাস্ক আমার গ্রুপে পাঠাইবা, ঠিক আছে? দুইটা দুইটা এক্সাম্পল আমি তো দিছি, এছাড়া আরো দুইটা নিজের থেকে বাইর করো। ওকে, যেখান থেকে সেখান থেকে বাইর করো, অনলাইন থেকে বাইর করো, বাট বাইর করবা যে অ্যাপ্রোপ্রিয়েট রুল ফলো করতেছে এরকম কিছু। ওকে, নেক্সট কত নাম্বার রুল? 7। কি কো? আরেকটা জিনিস করাই দিই, কি সাবজেক্ট, আমি স্ট্রাকচারে লিখতেছি আর কি, সাবজেক্ট প্লাস এন্ড প্লাস নট প্লাস সাবজেক্ট, কি লিখছি এভাবে লিখলে বেশি দেখলেই মনে পড়বো না, নাহলে পইরা বুঝতে প্রবলেম হয়ে যাবে। বাট এটা আই থিঙ্ক ইজি ওয়ে, তুমি দেখলে বুঝবা যে এটা কি অ্যাকচুয়ালি রুলটা বোঝাইতেছে। সাবজেক্ট দিছি প্লাস এন্ড প্লাস নট প্লাস সাবজেক্ট, তাহলে কি কইছি? ও দাঁড়াও, লিখো না লিখো না লিখো না, নট ডালে এটা অ্যাড করে দাও, ভার্ব এগ্রিস উইথ দ্য সাবজেক্ট প্রিসিডিং দ্য নেগেটিভ ওয়ার্ড। ওকে, ভার্বটা কি হইতে পারে? সিঙ্গুলারও হইতে পারে, আবার প্লুরাল। কি কইছি? সাবজেক্ট থাকবো, সাবজেক্টের পরে এন্ড থাকবো, এরপরে ধরো সেকেন্ড সাবজেক্টের আগে একটা নেগেটিভ ওয়ার্ড আইলো, নট, নো, নান, তখন ভার্বটা কি
নটের আগের যে সাবজেক্টটা এন্ড নট, হ্যাঁ, নটের যে আগে সাবজেক্টটা ওইটার সাথে বুঝা ভার্বটা হলো, ওইটা সাবজেক্টটা কি সেটা বুঝতে হবে। ইউজুয়ালি কি হয়, নর্মালি দুইটা সাবজেক্ট থাকলে, সিঙ্গুলার দুইটা সাবজেক্ট এন্ড দিয়ে কানেক্টেড, তখন তো প্লুরাল হয়ে যাবে। এবার থাকলো রিতা and not her brothers dash done this. আমি একদম স্ট্রাকচারে লিখতাছি বুঝার লেগে, ওকে? দেখো এখানে কি কইছি আমি, সাবজেক্ট প্লাস এন্ড প্লাস নট প্লাস সাবজেক্ট, তাহলে ভার্বটা কি লিখছি, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট প্রিসিডিং দ্য নেগেটিভ ওয়ার্ড। প্রিসিডিং দ্য নেগেটিভ ওয়ার্ড মানে নটের আগের যে সাবজেক্টটা সেটাকে ফলো করব ভার্বটা, ওকে? পরে আসলে কি দেখবো, এমন যদি হয়তো রিতা এন্ড হার ব্রাদার্স, সরি হার একটা, রিতা এন্ড হার ব্রাদার্স হ্যাভ ডান দিস হইলে রিতা এন্ড হার ব্রাদার্স হ্যাভ ডান দিস, কারণ রিতা আর তার ব্রাদার্স মিললে প্লুরাল হয়ে যেতেছে, ওকে? বাট এখানে একটা ওয়ার্ড আছে নেগেটিভ ওয়ার্ড, নট আছে, তাহলে নটের আগের সাবজেক্ট কোনটা? রিতা। রিতা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, তাইলে ভার্বটা কি হইব? হ্যাজ ডান দিস, বুঝছো নি? আরেকটা সেন্টেন্স লিখি, I and not my friend dash done this. কি বকো? ফ্রেন্ড, ফ্রেন্ড। সোমা, সোমানি না, সোমা না, কি জানি, সুস্মিতা, আমি মৌসুমী, বুঝছো নি? প্রথমটা রুলটা বুঝছো নি? আমি রুল কি কইছি, নটের আগের সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট একটা, ফ্রেন্ড সাবজেক্ট একটা, ওকে? তাহলে নটের আগের সাবজেক্টটা কি? আই। আয়ের সাথে কি হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাঁ, শিওর, শিওর, অফকোর্স আয়ের সাথে তো হ্যাভই হয়, আয়ের সাথে কোনোদিন আমরা হ্যাজ বসাইছি? আই হ্যাজ এ কার, উই কান্ট সে লাইক দিস। আই সিঙ্গুলার, এক্সেপশন আর কি, আই সিঙ্গুলার, তাও আমরা আয়ের সাথে হ্যাভ বসাই, ডাজ বসাই না, ডু বসাই, কে ইজ বসাই না, এম বসাই। তাহলে এনে কি হইব, হ্যাভ। কিভাবে হ্যাভ হইছে, আই, নটের পরে কি আছে, নটের আগে আই, আইটার সাথে তো আমরা হ্যাভ বসাবো, হ্যাজ বসে দিলাম। বাট এখানে কি আছে, এখানে রিতা থার্ড পারসন সিঙ্গুলার, তো ওর সাথে তো হ্যাভ বসতো না, ওর সাথে কি বসবো, হ্যাজ, ওকে? বুঝছো নি রুলটা? ভালোভাবে অনেক কনসেন্ট্রেট করতে
লেখছো? ডান। 7 নাম্বার গেল না, 8 নাম্বার কো? রোল নাম্বার 8। Title and names. Plural form. ডিজাইনটা ভালো। কি কইছি? কোনো কিছুর নাম, টাইটেলস। টাইটেলস বলতে হোয়াট ডু মিন বাই টাইটেল? নেই না, ইউ কান্ট ইউজ টাইটেল। এখন আমরা কেউই টাইটেল ইউজ করতে পারতাম না, এই আগে আসলো কনস্টিটিউশন ক্রিয়েট হওয়ার আগে। এখন কেউ টাইটেল ইউজ করতে পারে। আমরা যেটা বলি তোমার টাইটেল কি, অ্যাকচুয়ালি এটা সারনেম। ইউ শুড সে হোয়াটস ইউর সারনেম, নট হোয়াটস ইউর টাইটেল। হ্যাঁ, টাইটেল মানে উপাধি। ওই আগে লাগাইতো না মহারাজা এন্ড দিস এন্ড দ্যাট, নামের আগে নামের পরে, ওইডি টাইটেল। নামের আগে লাগাই, নামের পরে, নামের আগে লাগাই। তো এটি লিখে উপাধি, যেটাকে বলে। উপাধি আর সারনেমের মধ্যে ডিফারেন্স আছে না নেই? বইয়ের নামটা হ্যাঁ, নেমস বলতে এখানে ধরো টাইটেল কি, সং টাইটেল হইতে পারে, মুভি টাইটেল হইতে পারে, মুভি নাম হইতে পারে। যেটি কি প্লুরাল ইন ফর্ম, মনে হইব প্লুরাল, বাট অ্যাকচুয়ালি এত একটা মুভিরই, তাই তো? মুভির তো একটা, বইয়ের নাম এরকম, কিন্তু বই তো একটা, বুক। এই কারণে কইছে প্লুরাল ইন ফর্ম। তখন আমরা ভার্ব নিমু সিঙ্গুলার। লাইক একটা নাম কো, সুন্দর মুভির বা গানের নাম বলো, এটা তো কো, এটা তো কো, এটা তো পারো, সবাই পারবা। আমি মুভিজ টুভিজ দেখি না, গানও শুনি না। তাও আমি কয়েকটা জানি, আমি গেছি। পৌসুমি একটা নাম বলো, মুভির নাম যেটা হয়তো, এটা তো আমি কয়ে দিচ্ছি। থ্রি ইডিয়েটস, নট ইডিয়েট, ইডিয়েটস, ওকে। থ্রি ইডিয়েটস is a hit movie. Is singular verb. Three idiots কি, এটা টাইটেল, বাট প্লুরাল ইন ফর্ম। থ্রি ইডিয়েটস কইছে, তো থ্রি ইডিয়েটস হোক, 7 ইডিয়েটস হোক, 10 ইডিয়েটস হোক, যাই হোক, প্লুরাল হোক, বাট নাম তো একটা মুভিরে নাকি? এমন কোনো নাম আছে আমরা এটার নামটাই জানি না। হ্যাঁ, এমন কোনো নাম যেটা না, তোমার ফেমাস নাম দিবে, এমন কোনো নাম দিত না। দিলো বলে মেনশন করে দিলো। তুমি দেখলে বুঝবা এটা যে প্লুরাল আছে। এত কঠিন করে না কোনো সময়, আজ অব্দি আজ চ্যাটের কোশ্চেন আমি তো দেখলাম, এত কোনো কঠিন কিছুই নেই, ইজি ইজি। আমার আমার আমি জানি যে মনে হইব যে আমার কাছে ইজি, অ্যাকচুয়ালি বাকি অন্যান্য ধরনের এক্সাম থেকে অনেকটা ইজি আসে। ওকে, তুমি চিন্তাই করো না, তোমার এমন কোনো নাম দিত না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি জানতা না নাম। নাম ওইটা নাও হইতে পারে, ঠিক আছে, বাট আইতে পারে। আমি তোমার চিনা চিনা জানার নাম দেওয়া যায় তো, থ্রি ইডিয়টস দিয়ে দিত। তো থ্রি ইডিয়টস যাই হোক, তো আমরা ইজ বসাইছি। আর কয়েকটা গানের নাম টাম বলো না। দ্য সেভেন ডুয়ার্ফস না কি জানি একটা মুভি আসলো, সেভেন ডুয়ার্ফস। সেভেন ডুয়ার্স তো ইয়ে মনে হয় বইয়ের নাম। এমনি কবিতার নাম হইতে পারে, মুভির নাম হইতে পারে, গানের নাম হইতে পারে, কিন্তু এটা একটা টাইটেল হইব বা নাম হইব। ওকে, তো ইডি তোমরা এটা লেগে তুমি 5টা বের করবা। বুকস, সং টাইটেলস, মুভি নেমস, 5টা টাস্ক। যা লিখ করো 5 এক্সাম্পলস।
এটা শুধু শুধু এটা, বাকিটি দুইটা দুইটা। বুঝছো? নেক্সট কি কইছিলাম, নেক্সট রুল। Phrase of measurement. Plural in form. Is singular. A phrase of measurement, plural in form, takes a singular verb. A phrase of measurement, প্রচুর মেজারমেন্ট, টাইম হইতে পারে, স্পিড হইতে পারে, মাইলস হইতে পারে, এনিথিং। ওকে, এক্সাম্পল। সৌরভ একটা এক্সাম্পল বলো। 50 kilometers is the এটা তো আমি কইছি, না, ওইটা আমি কইছি না। উদয়পুর টুদয়পুর কিছু কইছি না। 50 কিলোমিটার, তুমি এটা ওদের distance টা গেলাম ভাবো, একটা ভাবো ডিফারেন্ট। মনে থাকতো না? মানে ইয়া লেগে যাবে, বেলা লেগে যাবে আর কি। তো অনেকটি রুলস হয়ে আছে সব রুলস। অফলাইন অনলাইন तो टाइम बराबर কোন এক্সাম্পল? other 2 hours is 2 hours is a long time to wait. 2 hours is a long time to wait. Too far to walk to reach her home. আর three days is not
enough to prepare for an exam. একটা জানি কি কইছিলাম এক্সাম্পল 5 miles is too far to cover একটা কিছু is বসাইছি বুঝছো এই গেল রুল নাম্বার 9 50 কিলোমিটার is a long distance to cover এরকম হইতারে 100 rupees is not a huge sum 100 rupees is not a huge sum ওকে এগুলাও তুমি দিতে পারো বুঝছো নি এতটুকু অবধি রুল 9 অবধি ক্লিয়ার তো সবাই নেক্সট রুল 10 হুম every each any anything everyone someone plus something something তো এবার বসে না সলভ হয়নি মেইন হলো গিয়ে এই দুইটা সিঙ্গুলার सब्जेक्ट ठीक से सिंगुलर वर्ब every each any anything everyone someone plus singular subject takes a singular verb generally কি হয় each and every এর পরে সাবজেক্টটা সিঙ্গুলারই হয় প্লুরাল বসায় না ওকে এক্সাম্পল হুম এভরি স্টুডেন্ট দেখো এখানে কি বসছে স্টুডেন্ট নট স্টুডেন্টস জনি এভরি স্টুডেন্ট ড্যাশ ব্রট বুকস হাতে মুচ্ছা লেখাছি হাতে কলম যাই তো অভ্যাস হয়ে গেছে হ্যাজ every student has brought books
ইচ গার্ল, এটা কিন্তু ইয়ে টিক মার্ক, ইচ গার্ল ইন দ্য ক্লাসরুম, গার্লস হইতো না, ওকে। ইচ গার্ল ইন দ্য ক্লাসরুম ড্যাশ সিঙ্গিং, কি বল? কারণ আমরা কি কইছি, ইচ থাকলে এভরি থাকলে সাবজেক্টের সাথে, তখন সাবজেক্টও সিঙ্গুলার হিসাবে বসে, এস টেস থাকে না সাথে, আর ভার্বটাও কি হইব, সিঙ্গুলার, ইজ সিঙ্গিং। আর কি আর কি এক্সাম্পল দিছিলাম কো? আর দিছি না, একটুই বলে দিছি। কি বল, এভরিওয়ান ইজ ড্যাশ, আমি কই দিছি আনসার, এভরিওয়ানের সাথে কি হইব, ইজ, এভরিওয়ান ইজ, এভরিথিং ইজ ফাইন হিয়ার, ওকে। গ্লিচ, বুঝছো নি? ক্লিয়ার? শেষ নি এটা? ক্লিয়ার নি? বুঝছো? ডোন্ট গেট কনফিউজড, কনফিউশন থাকলে কইবা, ওভারল্যাপ করে রাখো না রুলস। রুল নাম্বার 11, যে আমি স্ট্রাকচারে লিখতেছি, এটা কি ইঙ্ক লইলাম আবার, যে আমি স্ট্রাকচারে লিখি, ওকে, যাতে বুঝো। কি লেখছি কত, বুঝো নি লেখা দেখা? ইচ বা এভরি যদি থাকে, তারপরে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে এন্ড, তারপরে ধরো আবার ইচ এভরি থাকলো, তারপরে আবার একটা সিঙ্গুলার সাবজেক্ট থাকলো, ঠিক? তখন ভার্বটা যাবো কি, সিঙ্গুলার সাবজেক্ট। তার দিয়ে লেখো দ্য সাবজেক্ট ক্যান বি টু অর মোর, দ্য সাবজেক্ট ক্যান বি টু অর মোর, দুইটা থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, ওকে। এক্সাম্পল,
কি লিখতাম? Is singing, now is studying. ঠিক একটা সেন্টেন্স লিখি। সবসময় ভালো ভালো লিখলে হইব। এটাও ভালো, মানে ইফ ইউ কান চেঞ্জ ইউর বিহেভিয়ার ইউ উইল বি পানিশড। স্কুল কিডস এর লেগে আর কি দিছে, এবং 10 অনেকেই পাইছে। 90% স্টুডেন্টস, 80 to 90% স্কুলে ছোট থেকে, লাইক ক্লাস 1 থেকে 10 অব্দি, এটলিস্ট 11-12 গিয়ে একটু, এর কলেজ গোয়ার্সরাও পাইছে ব্যাড বিহেভিয়ারের লেগে। আর অনেক মানুষ আছে যারা সারা জীবনই ব্যাড বিহেভিয়ার, তারা শিখে না কোনোদিন, যতই চেষ্টা করো দে ওন্ট লার্ন। আজকালের বাচ্চা যারা টিউশনি দাও, বাচ্চারা পড়াও, তারা বুঝবা। আগে তো আমরা একটা ডিফারেন্সিয়েট করাই তো, দিস ইজ গুড ম্যানার, দিস ইজ ব্যাড ম্যানার, একটা শিক্ষা আমরা, ঠিক আছে, রেসপেক্ট জিনিসটা আমরা অনেক বেশি ইয়ে করতাম। তো এটা ডিফার করে, মানে এখন ইন জেনারেল কইতেছে কি, এখন মানে ভুলে গেছে সবকিছু। তো ডেফিনেশনই পাল্টে গেছে রেসপেক্টের, কি করবো। ইচ বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ পানিশড ফর ব্যাড বিহেভিয়ার, বুঝছো? ওয়াজ বসাইছি, দুইটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, বয় এন্ড গার্ল, দুটার আগে কি বসছে? একটার আগে ইচ, একটার আগে এভরি। আরেকটা এক্সাম্পল দিই। ইচ ম্যান, ওমেন অ্যান্ড চাইল্ড ওয়াজ ওয়েলকামড ওয়ার্মলি। ঠিক আছে, এখানে দেখো আমরা আমরা কিন্তু এমইএন প্লুরাল লিখতে পারতাম না, উইমেন লিখতে পারতাম না, চিলড্রেন লিখতে পারতাম না, বিকজ আমরা এর আগে ইচ বসাইছি। বুঝছো নি রুলটা? তাই আমি স্ট্রাকচারে লিখি, কারণ দেখলেই যাতে বোঝা যায়। এমনি লেখায়া ওয়ার্ডস দিয়ে কইলে তো তোমার পইরা এরপর মাথা ঢুকাইতে পারে কি, আর এনে তো দেখলে বুঝবে এই কারণে এটা বসছে। ওকে, শেষ নেই লেখা, বুঝছো? নেক্সট, নেক্সট রুল কি? কত নাম্বার গেল এটা? লাস্ট 11, 12 নাম্বার কো? সেটা এমনিতে স্টার মার্ক দিয়ে লেখাইছে, এর নাম্বার অফ স্টুডেন্টস এর প্লুরাল বার, দা নাম্বার অফ সিঙ্গুলার বার। নাম্বার অফ থাকলে কি কইছি? প্লুরাল। বার। তারপরে কি কইছি? দা নাম্বার। এক্সাম্পল কি দিছে?
A number of students বলা সেম সেন্টেন্স বাট একটা হলো কি এ নাম্বার অফ দিয়ে যদি হয় তাহলে হইব প্লুরাল ভার্ব আর দা নাম্বার অফ হইলে হইব সিঙ্গুলার ভার্ব আমি এখানে সেম সেন্টেন্স দিছি এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ কাম টু প্লে হিয়ার দা নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ কাম টু প্লে হিয়ার ওকে বুঝছো তো এতটুকু অব্দি নেক্সট রুল কি দিছি নেক্সট 14 তো এটা স্টার মার্ক দিয়ে এই দুই না নাইদার গীতা নট ও আচ্ছা এবার দেখো শুধু নাইদার থাকে নাইদার ঠিক আছে নাইদার নাইদারের সাথে কি থাকে নাইদার নর ঠিক আছে নাইদার নর থাকলে কি হয় নাইদার নর থাকলে হ্যাঁ সিঙ্গুলার ভাবে এরকম দিছি নাইদার নর যদি থাকে যেটা ভার্বের ক্লোজেস্ট যে সাবজেক্টটা থাকবো ওইটার সাথে ভার্বটা এগ্রি করবো শুধু নাইদার বা আইদার থাকলে তখন হইব সিঙ্গুলার ভার্ব লাইক নাইদার নর আচ্ছা এটা আমি খুললা লিখতাছি না বলতাম
কি কইছি, নাইদার নর থাকলে নরের পরের যে ভার্বটা, সরি যে সাবজেক্টটা থাকবো ওইটা সিঙ্গুলার না প্লুরাল, মানে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবো ওইটা বুঝছা আমরা ভার্বটা বসাবো। তো ভার্বের আগে যে সাবজেক্টটা অফকোর্স এটা নরের পরের সাবজেক্টটা হয়। হ্যাঁ, ভার্ব বসানোর আগের সাবজেক্টটা তো নরের পরের সাবজেক্টটা হয়। তো ওইটা যদি প্লুরাল হয়, প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল ভার্ব। নরের পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব। প্রথমটা দেখো, নাইদার রিতা নর হার ফ্রেন্ডস, নরের পরে ভার্বের আগে সবচেয়ে কাছে যে সাবজেক্টটা আছে এটা কি তা ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্লুরাল, তাই হ্যাভ বসছে। এখানে ভার্ব বসানোর সবচেয়ে কাছে ভার্ব কোনটা, নরের পরে গীতা, গীতা সিঙ্গুলার, তাই এখানে কি বসছে, হ্যাজ বসছে। ওকে, বুঝছো নি? লেখছো? ডান সবাই? কত নাম্বার জানি লিখলাম এবার, 15। তিনি কি কইছি, শুধু নাইদার যদি থাকে, সিঙ্গুলার আর আর শুধু নাইদার সিঙ্গুলার। এক্সাম্পল, বুঝছো নি? নেক্সট কি আছে? নেক্সট রুল আছে নি কিছু? as well as
accompanied with আর কি কইছি আর Together with আর dwellers. হুম দেখো কোনো একটা সাবজেক্ট সিঙ্গুলার হইতে পারে প্লুরাল হইতে পারে এটার পরে যদি এরকম ধরনের ফ্রেজ থাকে অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ অ্যাকম্পানিড উইথ টুগেদার উইথ তারপরে আরেকটা সাবজেক্ট থাকে তখন ভার্ব আমরা কি বুঝছা ভার্বটা বসাবো ভার্বটা সবসময় প্রথম সাবজেক্টটা বা মেইন সেন্টেন্সের মেইন সাবজেক্টটা বুঝছা বসাবো অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ অ্যাকম্পানিড উইথ এরপরে যা খুশি থাকুক সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক এটা আমরা দেখালাম নাই আমরা মেইন সাবজেক্ট দেখুন মেইন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো মেইন সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব বসাবো লেখা সারলে কয়ো এক্সাম্পল লিখো বুঝছো নিকো মানে ধরো একটা সাবজেক্ট আছে তারপরে এরকম ফ্রেজ আছে অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ অ্যাকম্পানিড উইথ টুগেদার উইথ তারপরে আরেকটা সাবজেক্ট আছে ওকে তো আমরা এরপরে সাবজেক্টটা দেখার দরকার নাই এখানে মেইন সাবজেক্ট যেটা থাকো ইউজুয়ালি প্রথমেই থাকে ওই সাবজেক্টটা বুঝছে আমরা ভার্ব বসাবো এবার যদি এটা সিঙ্গুলার হয় সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হয় প্লুরাল সাবজেক্ট বুঝছো নি লেখা শেষ ফর এক্সাম্পল Rita along with her friends dash come to see me কি গো রিতা along with her friends এখানে মেইন সাবজেক্ট কি এটা হইছে মেইন সাবজেক্ট এখানে along with টা হইছে ফ্রেজ এটা হইছে কি প্লুরাল রিতা এখানে কি সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হইব রিতা বুঝছা অ্যালং উইথ বা যাই থাকুক এটা আমরা দেখতাম না তাহলে রিতা কি এনো সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হইব হ্যাজ না হ্যাভ হ্যাজ এটি কিন্তু পরীক্ষা তাই এরকম টাইপের এই যে নেক্সট আর কিছু আসেনি মনে হয় না আর কিছু আছে আর আমি এনে প্যাডাগজির কোশ্চেন রেডি করে রাখছি প্রিন্ট হয়ে যাবে কেউ তো আর মেসেজও করছো না আমার মনে নেই কেউ মেসেজ করো না যেন একটা মেসেজ দিয়ে দিবা রিমাইন্ডার আর কি কইতা যে আমরা তো মঙ্গলবার আইছি আমরা দি পাইছি না কত কইছো না এরপর আমার লাস্ট আর কবে আসলা রবিবারে তাহলে ঠিক আছে মেসেজ করা আছে তোমার উপরে গ্রুপ করে হবে না
লেখা থাকে। রেকর্ডিং ক্লাস না, তো আর কিছু দিছি না না, আরেকটা জিনিস লেখালাও থাকে না, এ পেয়ার কি বসে ভাই, এ পেয়ার অফ গ্লাসেস ড্যাশ অন দ্য টেবিল, কি বো ইজ অর আর, is এ পেয়ার কইছে না, যে কি বইটা সবসময় সিঙ্গুলার ইজ, যদি বলে পেয়ার্স অফ গ্লাসেস মানে কি অনেকটি পেয়ার্স বুঝাইছে, তখন কিন্তু আর বসবো, আর অন দা টেবিল। যদি পেয়ার থাকে এ পেয়ার, তাহলে ভার্বটা কি হইব, সিঙ্গুলার। শেষ। তাহলে এই গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেগুলার রুলস গুলা আমি বাচ্চা বাচ্চা যতটা করেছি 15-16টা এটি আসে। তুমি এক্সাম পেপার দেখো, কোশ্চেন পেপার অ্যানালাইজ করো, অলরেডি তো আমি করতেছি, পড়ছি, দেখো নি, দেখো তো না, দেখো 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 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট অ্যানালাইজ করা। ইভেন তুমি প্যাডাগজির থেকেও তুমি রিপিটেড কোশ্চেন পাইবা, প্যাডাগজি ইভেন সামটাইমস দেখা যায় সিনোনিমস অ্যান্টোনিমসও একটা দুইটা রিপিট হয়, আমি পাইছি, ঠিক আছে। আর তুমি যদি অ্যানালাইজ করো, আমি করা এটাও দেখবা দেখবা একটা একটা কোন এরিয়ার থেকে আইতাছে, তখন তোমার অনেকটা দেখবা ক্লিয়ার হয়ে যাবে যে আমার এই এই জিনিসটি পড়তে লাগবে। পড়া তো কত কিছু আছে, সব তুমি পড়ে বয়ে থাকলেও কাম হইতো না কিন্তু, ঠিক আছে, তোমার একটা স্ট্র্যাটেজি বানায় পড়তে হইব যে এই এই এরিয়ার থেকে এরকম টাইপের এরকম লেভেলের আমার কোশ্চেন আসে। তো যে কোনো এক্সাম দো, নট অনলি ফর টেট, খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করা। Okay? কারণ আমরা কম্পিটিটিভ এক্সাম যাই বলো, টেট বলো, সব ওইখানে সিলেবাস অনেক ব্রড, তোমার এনো স্পেসিফিকেশন দিয়ে দেয় না, তো কত কত পড়বা তুমি, কইতে পারো তো, তুমি ন্যারো ডাউন করতে লাগবে না, ন্যারো ডাউন কিভাবে করবা, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিকা নিজে নিজে তো ন্যারো ডাউন করলোই তো না, এই টপিকটা পড়বো, এটা পড়তাম না, তুমি কোশ্চেন পেপার দেখবা প্রিভিয়াস ইয়ার, এত বছর ধরে তারা কোন জিনিসটার কি ডিমান্ডটা কি তা কোশ্চেন পেপারে, ঠিক আছে, এক্সামের ডিমান্ডটা কি তারা কিরকম টাইপের কোন এরিয়ার থেকে তারা কোশ্চেনটা করতেছে, ডাইরেক্টলি তো রাখতো না, বাট তোমার একটা অনেকটাই আইডিয়া হইব, একটা ফ্রেম করতে পারবা যে এইভাবে পড়তে হইব, আমার এনে বেশি ফোকাস করতে হইব, ঠিক আছে। প্যাডাগজি থেকে কিরকম ধরনের কোশ্চেন আয়, প্যাডাগজি থেকে যে কোনো কোশ্চেন আইতে পারে, কত কিছুই আইতে পারে, কিরকম ধরনের এত দিন অব্দি আইতেছে তুমি কোশ্চেন দেখলে ইজিলি বুঝতে পারবা, বুঝছো, এইভাবে তুমি নিজেরা প্রিপেয়ার করো। তাহলে উই আর ডান উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেক্সট কি করবে, গ্রুপে লেখা রাখো, ইয়ে করো তোমরা, আই গেস ডিগ্রি অফ কম্পারিজন ট্রান্সফরমেশন এটি করা আর একটু দরকার, ওকে লেখো, দরকার নেই না, দরকার নাই, আমি লিখে দিব, দেখো সেন্টেন্স ট্রান্সফরমেশন, ডিগ্রি অফ কম্পারিজন, নেক্সট ডে, ওকে। Degree of comparison. নো এটি লিখে প্যাডাগজি থেকে কোশ্চেন রেডি করছি, ব্রেন টেস্ট না আছে 53টা কোশ্চেন আছে, কি করবা এরকম ধরনের, না না সপ্তাহ থেকে 53 দিলে তো ওই তো, হ্যাঁ একটা একটা লার্নিং এন্ড অ্যাকুইজিশন। নেক্সট দিন আরেকটা লেখা রাখো, প্যাডাগজি সেকেন্ড চ্যাপ্টার এমসিকিউ, প্রিন্সিপাল অফ লার্নিং, দেখো প্যাডাগজি সেকেন্ড চ্যাপ্টার বা প্রিন্সিপাল অফ লার্নিং এমসিকিউস, ওকে এটি ভালো করে পড়বা। নো কয়জন আসো না, কয়টা দিল, ঠিক আছে, ঠিক আছে ফাইন।